এবারে প্রবল গরম অস্বস্তিকর পরিবেশে স্বস্তি দিতে ফিরে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়ে দিয়েছে, পূর্ব বিহার সংলগ্ন এলাকাতে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর ভাগে বেশ কিছু অংশে ইতিমধ্যে প্রচণ্ড মেঘে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবারে ধীরে ধীরে আমাদের বাংলায় সেই ঝড় বৃষ্টি শুরু হবে। কালবৈশাখী ঝড়ের কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইখানেও থাকবে 26 থেকে 28 তারিখের মধ্যে বা 29 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত 29 তারিখ থেকে শুরু হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আমরা পুরো বিষয়গুলিকে এই ভিডিওতে আলোচনা করব, একে একে দেখাচ্ছি। বর্তমানে আকাশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অংশে এবং ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং উত্তর পূর্ব আসামের দিকে কিছুটা অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত কন্টিনিউ চলছে। এই অবস্থার মধ্যে দক্ষিণবঙ্গবাসী বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে প্রচণ্ড গরম রয়েছে, কারণ তাপপ্রবাহ রয়েছে মধ্য ভারতের দিকে। যদিও আমাদের পূর্ব ভারতে নতুন করে তাপমাত্রা বাড়বে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে জলো হাওয়া রয়েছে, যার ফলে ভ্যাপসা গরমটা আরও নাকানি চোবানি খাওয়াচ্ছে। দিনের বেলা যখন রোদ থাকছে তখন অনেকটাই অস্বস্তিকর থাকছে। ইতিমধ্যে দুপুরবেলাতে আবহাওয়া দপ্তর বাইরে দীর্ঘক্ষণ থাকতে নিষেধ করেছে, বিশেষ করে দুপুরবেলার দিকে। উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে 26 তারিখ পর্যন্ত এখনও তাপমাত্রা কিছুটা বাড়বে। এই পরিস্থিতির মধ্যে ঝড় বৃষ্টি হলে কোন কোন এলাকাগুলি সবথেকে বেশি প্রভাবিত হতে পারে আমরা জানাবো। আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন, কেমন গরম অনুভব করছেন অবশ্যই জানাবেন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সব দিকেই প্রচণ্ড গরম, ছাড় যাচ্ছে না। পূর্ব দিকের জেলা নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিও, বাঁকুড়ার দিকে তো রয়েইছে। বাংলাদেশেও ভ্যাপসা গরমটা ভালোই রয়েছে। আমরা এবারে একে একে দেখাচ্ছি। প্রথম কথা দেখে নেব যে বজ্রগর্ভ মেঘ কবে, কোথায়, কেমন তৈরি হতে পারে, তারপর ঝোড়ো হাওয়া দেখাবো, তারপর আমরা লাস্টে বৃষ্টিপাত দেখিয়ে আপডেটটি শেষ করব। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের মধ্য ভারতের দিকে 43 ডিগ্রি, 42 ডিগ্রি, 41 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে। এখানে রয়েছে তাপ প্রবাহ। আমাদের পূর্ব ভারতের আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে রয়েছে ভ্যাপসা গরম, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদার। 42 ডিগ্রি রয়েছে ধানবাদের দিকে, জামশেদপুরের দিকে। আর আমাদের পুরুলিয়ার দিকে রয়েছে 40 থেকে 41 ডিগ্রি। আসানসোল, দুর্গাপুর সাইডে কিন্তু রয়েছে 38 থেকে 40-41 মধ্যে। বীরভূম সাইডেও কিছু কিছু মেঘ তৈরি হতে পারে। এইগুলো প্রচণ্ড গরম রয়েছে। দেখুন এই যে হাওয়া ঢুকছে, ফলে এগুলো জলো হাওয়া। এর ফলে বজ্রগর্ভ মেঘ কিছু কিছু অংশে তৈরি হবে, তবে খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা মূলত থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটুখানি ভালো রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের উত্তর ভাগ। এদিকে মেঘটা তৈরি হলে তবে এই বৃষ্টিপাতটা হতে পারে। 26 থেকে 27-এর মধ্যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এই অংশগুলিতে বজ্রগর্ভ মেঘের ঘনঘটা বেশি থাকবে। তারপর বিহারের দিকে আসবে। এই দেখুন 26 তারিখের দিকে বিহারের দিকে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে। এখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। এখানে এই জায়গাতে থাকবে 43 ডিগ্রি আশেপাশে, মানে 40 থেকে 43 ডিগ্রির মধ্যে থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা এবং ঝাড়খণ্ড। যার ফলে এই অংশগুলি আমরা মোটামুটি আমাদের আগেই বলেছিলাম যে 28 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু ভালোই গরমটা থাকবে। দেখুন এখনও 43 ডিগ্রি থাকছে, ফলে মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে ঠিকই, কিন্তু বৃষ্টিপাত শুরু হতে হতে 29 তারিখ, অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট রয়েছে, আমরা আগের আপডেট পর্যন্ত দেখছিলাম যে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভালো করে একটু জিনিস দেখাবো, ভালো করে দেখুন। এই যে গোয়ালিয়র, এলাহাবাদ এবং ধানবাদ পুরো 43 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর বলেছে যে কিছুটা তাপমাত্রা কমবে, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে ভয়ঙ্কর গরম থাকছে। 28 তারিখে ধানবাদ, রাঁচির দিকে 44 ডিগ্রি। পুরুলিয়ার দিকে কত তাপমাত্রা হতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 41 ডিগ্রি আশেপাশে থাকবে, 40 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকবে। এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে মোটামুটি 38-এর আশেপাশেই থাকবে, কিন্তু ভ্যাপসা গরমটা ভালোই ভোগাবে। এটা কিন্তু মোটামুটি রয়েছে কলকাতার দিকে 38-এর মধ্যেই থাকবে। এবং মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের অংশ ঝাড়খণ্ড এবং এইগুলোতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বজ্র সেল তৈরি হতে পারে, তার মানে বৃষ্টিপাতটা আসতে পারে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে।
আরও ট্র্যাক করে দেখাচ্ছি ধীরে ধীরে। দেখুন এই যে মোটামুটি এই এলাকার মধ্যে কিছু বৃষ্টিপাত আসতে পারে, স্বস্তির বৃষ্টিপাত মঙ্গলবার থেকে শুরু হতে পারে। এবারে দেখে নেব যে ভোট রয়েছে, দ্বিতীয় দফার ভোট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালবেলা থেকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে, রোদের তেজ থাকবে। দুপুরবেলা থেকে বৃষ্টি পরের থেকে বজ্রগর্ভ মেঘে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু আসতে পারে। তাই বিকেলবেলার দিকে ভোটদানের দিকে সময় না রেখে সকালই ভোট দান করার চেষ্টা করতে হবে, যাতে মোটামুটি দেখবেন যে 10টা কি 11টা 12টার মধ্যে আপনার ভোট দান কমপ্লিট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখবেন যে অনেকটাই কিন্তু আপনি সুবিধাজনক জায়গা থাকবেন, কারণ বিকেলবেলার দিকে কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। পরের দিকে বিকেলবেলার দিকে কিন্তু যেখানে রয়েছে নদিয়া, রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, অর্থাৎ এই যেই জায়গাগুলোতে ভোট রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং পরের দিকে ত্রিপুরা, মিজোরাম হয়ে এগুলো একদম উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতেও কিন্তু থাকবে। 30 তারিখও বজ্রগর্ভ মেঘে ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা। দু এক জায়গার এই 29 বা 30-এর মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে। দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চাষি ভাইদের জন্য রয়েছে সতর্কতা। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মেঘ উঠলেই কিন্তু সেফ জায়গাতে চলে যেতে হবে। 3 তারিখেও বজ্রগর্ভ মেঘ হতে পারে, একদিন হয়তো একটু কম হবে, তারপরে আবার দেখবেন যে 2 দিন একটু বেশি হলো। 4 তারিখও হতে পারে, 5 তারিখ 6 তারিখেও কিছু বৃষ্টিপাত হবে। আপাতত 7 তারিখ 8 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে রয়েছে একটু কমের দিকে। যাই হোক, ঝোড়ো হাওয়াগুলো দেখার চেষ্টা করব। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন দেখুন আস্তে আস্তে যে খুব একটা কিছু নেই। 26 তারিখেও অল্প স্বল্প সেরকম কিছু নেই মোটামুটি, তার মানে বজ্রগর্ভ মেঘ খুব একটা বেশি হবে না। উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। 27 তারিখে বাংলাদেশের দিকে কিছুটা হবে। আর 28 তারিখ আচ্ছা, এবারে যেটা বলবো যে 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে কিন্তু মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ এখানে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া মাঝে মাঝে বইতে পারে, স্কোয়ালি ওয়েদার থাকতে পারে, বুঝতে পেরেছেন। তাই 28, এবার 29 তারিখে দেখুন ঝড় বৃষ্টি পরিবেশ বিকেলবেলার দিকে থাকবে। তাই ওই 29 তারিখে কিন্তু সকাল ভোটদান করার চেষ্টা করতে হবে। যারা দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফার ভোট দেবেন সেই জেলাগুলিতে কিন্তু সকাল ভোটদান করার চেষ্টা করাটাই ভালো, বুদ্ধিমানের কাজ হবে। না হলে ঝড় বৃষ্টি হলে দেখবেন যে ভোটদানটাই হয়তো দুর্যোগে যেতে ইচ্ছা করবে না বা করতে ইচ্ছা করবে না। দুপুরবেলার দিকে কিন্তু প্রচণ্ড রোদ থাকতে পারে বা ওই হঠাৎ করে কোথাও মেঘ উঠে যেতে পারে। তাই সকাল 12টার মধ্যেই ভোটদান করার চেষ্টা করতে হবে, তাহলে সেটা কিন্তু আবহাওয়াটা ঠিক থাকতে পারে। এবার কোনো পরিবর্তন হবে কিনা আমরা নিয়মিত আপডেট দেবো, জেনে যাবেন। এবারে দেখুন আমরা দেখাবো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। বাংলাদেশে অনেক বৃষ্টিপাত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হবে। বর্তমানে আজ থেকে কোনো বৃষ্টিপাত যদি হয় সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বিহার এবং সংলগ্ন আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা নদিয়ার আশেপাশে এই জায়গাটাতে কোথাও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন দেখাচ্ছে এই যে দেখলেই বুঝতে পারবেন, এই জায়গাতে এই যে চরঘাট রয়েছে, মুর্শিদাবাদ, সাগরদিঘি, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, ভগবানগোলা, নওদা, এই জায়গাগুলো বেলডাঙ্গা এবং মেহেরপুর, এই যে রামপুরহাট, মানে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা এলাকাতে এবং কাটোয়ার দিকে যদি হয় মেঘডেক হয়, আর রাজশাহী এদিকে কিন্তু হতে পারে। এইগুলো ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এইভাবে আস্তে আস্তে বৃষ্টিগুলো হতে পারে। 26 তারিখে দেখুন খুব বেশি বৃষ্টিপাত এই দিকগুলোতে নেই, কিন্তু বাংলাদেশ এবং আসাম, মেঘালয়ে এই বৃষ্টিপাতগুলো থাকবে, বুঝতে পেরেছেন। তো এতটা কিন্তু বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে আসাম, মেঘালয়ের এই যে উত্তর ভাগ রয়েছে একদম ডিব্রুগড় থেকে শুরু করে এতটা এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে। বঙ্গাইগাঁও, পাঠশালা সহ শুরু করে রংপুর এবং সিলেটের দিকে উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে। এরকম দেখুন বৃষ্টিপাত আসবে। 27 তারিখেও কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার দিকে কিছু বৃষ্টিপাত উত্তর ভাগে আসতে পারে, এরকম করে কিন্তু রয়েছে। এবং দেখুন ভালো করে দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখও নেই। 28 তারিখে অল্প স্বল্প বৃষ্টিপাত টুকটাক করে কিন্তু ঢুকতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতেও টুকটাক বৃষ্টিপাত কোথাও কিন্তু আসতে পারে। সম্ভাবনা আছে 29 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই জায়গাগুলোতে কোথাও বৃষ্টিপাত আসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু অংশে স্বস্তির বৃষ্টিপাত হলেও হতে পারে এবং পূর্ব দিকে কিছু অংশে হতে পারে, কিন্তু ঢাকা সংলগ্ন এখানে রয়েছে চট্টগ্রাম, তার পাশাপাশি খুলনা এবং আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা আশেপাশে কিছু অংশে হুগলি, বর্ধমানের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু মূলত এই দিকগুলোতেই বৃষ্টিপাতগুলো থাকবে। ভারী বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টি। 29 তারিখে দেখুন এই যেটা রয়েছে আমরা যেটা বললাম এরকমভাবে বৃষ্টিপাত আসতে পারে। তবে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,
তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে বৃষ্টিপাত আসতে পারে। পান্ডুয়া, চাকদা সব দিকে কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু মেন বিরাট আকারে দুর্যোগ হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যভাগে এবং পূর্ব দিকে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে 29 তারিখে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখেও কিন্তু বজ্রগর্ভ মেঘে ভারী বৃষ্টিপাত এই অংশগুলিতে হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বুঝতে পারছি যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে 30 তারিখের দিকে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং বিহার সহ উত্তরবঙ্গে থাকতে পারে। 1 তারিখের দিকেও এই বৃষ্টিপাত কিন্তু হবে। দেখুন দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম সহ এদিকেও হবে, উড়িষ্যার দিকেও থাকবে। 1-2 এর মধ্যে কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতগুলো থাকবে। তবে এই যে বাংলাদেশের দিক এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক এখন বেশি দেখা যায়, তবে পরবর্তন একটুখানি হয়ে যাবে। সব দিকেই বৃষ্টিপাত কিন্তু থাকবে রয়েছে। এইরকমভাবে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 4 তারিখে একটু কম থাকবে, 5-6 এর মধ্যে আবার একবার দুবার বাড়বে, তারপর আবার কমে যাবে আস্তে আস্তে। দিয়ে 7-8 তারিখের পর্যন্ত কিছু কিছু হওয়ার পরেই 9 তারিখের দিকে একটু করে ফাঁকা হতে থাকবে, যদিও হালকা ফুলকা বৃষ্টিপাত এখনও সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।